বার সোমবার, দিনটি ছিল সোমবার। তো সোমবার তোমাদের বলেছিলাম এক সিদ্ধ ভাত করা হয়, তো শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল এক সিদ্ধ ভাত। আমাদের যেহেতু ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তো বরমশাই অনেক দিন ধরে বলছিল খিচুড়ি করার জন্য। তো যাই হোক, খিচুড়ি করার, এটা কিন্তু সোমবার করিনি, এটা মঙ্গলবার দিন খিচুড়িটা রান্না করেছি। তো ভাবলাম অনেক দিন তো তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না, মানে অন ক্যামেরা আমি ভিডিও দিতে পারি না, তো যাই হোক তাড়াতাড়ি করে রিলসটা বানিয়ে আর এদিকে হচ্ছে চেঞ্জ করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। তো আমি ভাবলাম সবজি কী আছে, চলো সবজি দেখা যাক। তো সবজি এখানে দেখতে গিয়ে দেখলাম হাফ আছে আর হাফ কিছু সবজি ছিল না, যেমন ধরো বেগুন, ডালটা কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তো ডাল ভেজে নেওয়ার পরে চালটা ধুয়ে ভালো করে, তো বেশিক্ষণ ধুতে লাগে না, গোবিন্দভোগ চাল ওই 500 মতন চাল আনা হয়েছিল। তো এক হাঁড়ি কোয়ান্টিটিতে রান্না হয়ে গেছিলো, তো অনেকটাই পরিমাণে হয়েছিল, তো দেখতে পারবে। তো বাবানের বলেছিলাম চোখটা অনেক দিন ধরে অসুবিধা চলছে, তো এখন প্রায় কিছুটা রিমুভ হয়েছে, অনেকটা সেরে গিয়েছে, তো এখন অনেকটা ভালো আছে। তো যাই হোক, এক সপ্তাহের মতন তো হতেই চললো, ডাক্তারে বলেছিল যে এক সপ্তাহ হয়ে গেলে ভালো হবে, তো এক সপ্তাহ হয়েছে। এবার পাটাও অনেকটাই ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। তোমরা সবাই আশীর্বাদ করো সবসময় ও যেন ভালো থাকে আর সবাইকে যেন ভালো বাঁচতে পারে। আর যাই হোক, এদিকে দেখো কাটাকুটি করে রেডি করে নিলাম। আমি না খিচুড়ি করার সময় হালকা একটু ভেজে নিই, হালকা ভেজে নিলে কি হয়, তো সবজিটা একটু ভালো লাগে খেতে, বেশি না কিন্তু একদম হালকা ভেজে নিই। আমি কিন্তু রান্নায় খুব একটা পারফেক্ট পারদর্শিনী নই, তো যেইভাবেই করি না কেন জানি না আচমকা ভালো হয়ে যায় রান্না, কি করে আমি বুঝি না। আমি কিন্তু আমার মতনই রান্না করি, আমি কারোর রেসিপি ফলো করি না, নিজের মতন নিজে করার চেষ্টা করি। তো যাই হোক, সবাই কিন্তু ভালো বলেছিল, খুব ভালো, মানে শ্বশুরমশাই বলেছিল, বরমশাই, আমার বাবান, সবারই খুব ভালো লেগেছিলো খিচুড়ি। খিচুড়ি কিন্তু আমার একদম পছন্দের না, আমার একটু প্রভুর প্রসাদ হলে, ভগবানের প্রসাদ হলে যাই বা ভালো লাগে, কিন্তু বাড়িতে একদমই ভালো লাগে না। আর হচ্ছে আমার ভাত, মানে একটু ভাত দিলেই যেন ভালো হয়। সানডে হইয়া মানডে রোজ খাও রাইস, আমার রাইস, 12 মাস রাইস ভাত ভাত। আর রান্না করতে দেখি বাবান চলে এসছে, তো আমার বাচ্চা চলে এসছে, বাচ্চাকে রেডি মানে এই রেখে, মানে কাজ করা, টাইমে চোখে ড্রপ দেওয়া, হাতে পায়ে মলম লাগিয়ে দেওয়া, এগুলো তো রয়েছে। তো বাচ্চার জন্য আমি একটু করে নিলাম কাঁকরোল আলু ভাজা। তো আমার বাচ্চা বা কাঁকরোল আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর বেগুন ভাজাটা করে নিলাম। আমাকে কিন্তু আমার বরমশাই বলেছিল খাটনির জন্য, বেশি যাতে খাটতে না হয় বলেছিল, তুমি কিন্তু কোনো কিছু করো না, জাস্ট খিচুড়িটা করো তাহলেই হবে। আমি তাও করে নিলাম ভাজাভুজি। তো ভাজাভুজি না করলে তো একদমই ভালো লাগে না, আমার তো একদমই খেতে ভালো লাগে না। তো তোমাদের কার কার এরমভাবে খিচুড়ি খেতে ভালো লাগে? একটু বেগুন ভাজা না, আমার একটু বেগুনি হলেও ভালো লাগে, তো আমাকে বারণ করেছিল, আমি সেই জন্য করলাম না। একটু জাস্ট একটু ভাজাভুজি করে নিলাম। তো সবারই এই পাতে, খিচুড়ির পাতে একটু কিছু হলে বেশ ভালো লাগে। লাস্টে, একদম লাস্টে একটু ঘি, গরম মশলা দিলে ভালো হয়। আমি ঘি দিইনি ওখানে, শুধু গরম মশলা, একটু চিনি দিয়েছি, আর হচ্ছে লঙ্কা, স্বাদ মতন নুন, সব কিছুই দিয়ে দিয়েছি। চাল ডাল দিয়ে সব সবজি দিয়ে এক হাঁড়ি, ওই যে দেখতে পাচ্ছ এক হাঁড়ি, ওই সেই রাত্রেই শেষ হয়ে গেছে। তো বাবানকে একটু চাখতে দিয়েছিলাম, বাবান একটু চেখে বলেছিল কেমন হয়েছে, তো অবশ্যই দেখতে পারবে। ওই যে আমি তোমাদের কথা বললাম না যে আমার খিচুড়ি ভালো লাগে না, মানে প্রভুর প্রসাদ, ভগবানের প্রসাদ হলে ভালো লাগে, কিন্তু একদমই ভালো লাগে না ঘরে টরে করলে। আর আমার শ্বশুরমশাই, আমরা বাবানের বাবা খুব পছন্দ করে। আর আমার ভাতের থালাটা দেখো, এটা কিন্তু বাবানের, ওই যে এই যে ছোট্ট থালাটা, অল্প কোয়ান্টিটিতে আমি নিয়েছি। এটা চিংড়ি মাছের ঝোলটা, এই যে মাছ আর চিংড়ি মাছ। আর প্রথমেই বলি, নিচে নিরামিষ হয়েছে, শাশুড়ি মা নিরামিষ করছে। আর আজকের ডালটা একটু অন্যরকমভাবে বানাবো, চলো দেখাই। ভেন্ডি আলুর তরকারি, ডাল ভাত। আজকে একটু ভাবলাম এই ডালটা অন্যরকমভাবে করা যাক, তো আমার বাবানের খুব ভালো লেগেছে, এইভাবে করেছিলাম। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। একটু আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটু টমেটো দিয়েছিলাম, একটু লাস্ট কিন্তু ধনেপাতা অ্যাড করেছিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, একটু রসুন কুচি দিয়েছিলাম, দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ডালটা মাখিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে তারপরে তার মধ্যে আমি একটু কালো জিরা, যেইভাবে পেঁয়াজের ডাল রান্না করি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেইভাবেই রান্নাটা করেছিলাম। হ্যাঁ, আর আমাদের কিন্তু অনেকজন বলে তাই একটু পাতলা হয়ে গিয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই গাঢ় গাঢ় করো, তো দেখবে এই ডাল দিয়েই না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো অনেক কিছু কথা বলতে বলতে রান্না, চলো দেখাই। এই আগে উচ্ছে আলু এত রান্না করেছি বাবা আর আমার জন্য, আমরা প্রতিদিনই খাই। আর চিংড়ি মাছটা একটু হচ্ছে নারকেলের জল দিলে মালাইকারি হয়ে যেত, এই মাখা করে করেছি। আর এটা ছিল ডিম, মানে মাছের ডিম দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, আর
কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি। আর এখানে ছিল পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝোল। তো আমার বরমশাই মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে। তো এদিকে করেছিলাম স্যালাড। তো সব রকম স্যালাড নিয়েছিলাম। আর এই যে সেই ডালটা একটু গাঢ় গাঢ় করবে, আমি বললাম সব আমাদের তো অনেক লোক, তাই একটু পাতলা করেছিলাম। তোমরা কিন্তু গাঢ় গাঢ় করবে, খুব ভালো লাগবে। তাও আমারটা গাঢ় গাঢ় হয়েছিল, অনেক লোক যেহেতু একটু পাতলা করে নিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে চলো পুজোর জায়গায় দেখানো যাক। আজ বৃহস্পতিবার, পুজো দিয়ে দিলাম। প্রভুদের বস্ত্র ছাড়িয়ে নীল রঙের বস্ত্র পরানো ছিল, এদিকে আকাশি রঙের বস্ত্র পরিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে রান্নায় ছিল চালের ভাত, ইলিশ মাছের তেল, মাছের মাথা দিয়ে ইলিশ মানে কচুর শাক, আর ইলিশ মাছের তেল, আর হচ্ছে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল, বাবানের জন্য মুরগির ডিম। তো আজকের মতো সবাইকে টাটা, আবার নতুন ভিডিওতে